গ্রামের দুপা মন্টু ছিল খুব অহংকারী। সে তার গাধাটার উপর প্রচন্ড ভারী কাপড়ের বোঝা চাপিয়ে দিত, কিন্তু তাকে ঠিকমতো খেতেও দিত না। মন্টু ভাবতো সে অনেক বুদ্ধিমান এবং গাধাটাও কিছু বুঝে না। একদিন মন্টু অনেক কাপড় চোপড় নিয়ে যাচ্ছিল কাপড় ধোয়ার জন্য। মন্টু গাধাকে বলল, তাড়াতাড়ি পা চালা, আজ অনেক কাপড় ধুতে হবে, আর বেশি টালবাহানা করলে আজও রাতে খাবার পাবি না। আর এদিকে গাধাটি প্রতিদিন একই কষ্ট সহ্য করতে করতে একদিন ক্লান্ত হয়ে পড়ল। সে দেখল নদীর পথে একটি গর্ত আছে যেখানে পানি জমে থাকে। সে মনে মনে ভাবল, এই গর্তটাকেই আজকে কাজে লাগাতে হবে। গাধাটি বুদ্ধি করে সেই গর্তের কাছে গিয়ে হুচট খাওয়ার অভিনয় করলো এবং সব কাপড় পানিতে ভিজে ভারী হয়ে গেল। এদিকে মন্টু এসব দেখে গাধাকে বলল, আরে এ কি করলি তুই? সব কাপড় তো বেজে কাদা হয়ে গেল, এখন আমাকে আবার সব কাপড় চোপড় ধুতে হবে। পরের দিন মন্টু ভাবলো গাধাটাকে একটা শিক্ষা দেবে। সে কাপড়ের বদলে গাধার পিঠে বিশাল দুটি লবণের বস্তা চাপিয়ে দিল। সে জানতো গাধা আবার গর্তে পড়বে আর লবণ পানিতে মিশে গাধার কষ্ট বাড়িয়ে দেবে, কারণ ভেজা লবণ আরো ভারী হয়। কিন্তু গাধাও ছিল আরো চালাক। সে বুঝতে পারলো বস্তা থেকে লবণের গন্ধ আসছে। তারপর গাধাটি গর্তের কাছে গিয়ে ইচ্ছে করে বেশিক্ষণ পানিতে শুয়ে রইল। ফলে সব লবণ পানিতে গলে গেল এবং বস্তা একদম হালকা হয়ে গেল। মন্টু যখন দেখলো তার সব দামি লবণ নষ্ট হয়ে গেছে, সে তখন রাগে ফেটে গেল। আর এদিকে গাধা মনে মনে, কর্তা, আপনি আমাকে টকাতে চেয়েছিলেন লবণের ভারী বোঝা দিয়ে, কিন্তু বুদ্ধি দিয়ে আমি সেই বোঝাই হালকা করে নিলাম। তারপর থেকেই মন্টু বুঝতে পারলো পশু পাখিও বুদ্ধি রাখে এবং তাদের উপর অত্যাচার করলে নিজেরই ক্ষতি হয়। সে গাধার কাছে ক্ষমা না চাইলেও সেদিন থেকেই তাকে আদর করতে শুরু করলো এবং ভালো খাবার দিতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।